আসসালামু আলাইকুম। হ্যালো পেরিক জনগণ, কেমন আছেন সবাই? আমাদের বাসায় কিছুদিন পর পরই বাদাম ভর্তা করা হয়। আর এইটা দেখার পরে একজন আপু কমেন্ট করে বললেন, বাদাম ভর্তা করাটা নাকি অনেক কষ্টকর একটা কাজ। যেই খাবারটা খেতে একটু বেশি টেস্টি, সেটা মেক করতে একটু তো কষ্ট হবেই। তবে ওই আপুর কমেন্ট পড়ে আমার মনে হচ্ছিল, আপু মনে হয় বাদামগুলাকে ভেজে নেন নাই, তাই হয়তোবা ওনার কাছে ওই বাটাবাটির কাজটা একটু কষ্টকর মনে হয়েছে। কারো যদি বাদাম ভর্তা করতে মন চায়, অবশ্যই সেটাকে আগে ভেজে নেবেন, না হইলে ওই কষ্টকরই মনে হবে। আপনি চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারবেন, তবে ব্লেন্ডারেরটা মনে হয় এতটা মজাদার হবে না যতটা পাটায় বাটাটা হয়। বাদাম ভর্তাটা জাস্ট আলু ভর্তার মতোই, শুধু এক্সট্রা হচ্ছে এই পাটার মধ্যে বেটে নেওয়াটা। পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল দিয়ে মেখে নিলেই হয়ে যায় একটা সুন্দর মজাদার টেস্টি বাদাম ভর্তা। ও আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে বাদামগুলাকে ভাজার আগেই ধুয়ে নেবেন। আর যদি ভাজার পরে ধুইতে চান, তাহলে কিন্তু ওই বাটার ক্ষেত্রে আপনার কষ্টই হবে। আমি চাই এই মজাদার খাবারটার স্বাদ সবাই সমানভাবে উপভোগ করুক, কিন্তু যাদের বাদামে অ্যালার্জির সমস্যা হয় তাদের জন্য আমার খুবই কষ্ট হয়। তারা এত বড় মজাদার একটা খাবার মিস করে যায়। খাওয়া দাওয়া আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।